গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 2 অগস্ট 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের 6 মাসের ম্যারাথন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন তোমাদের আজকে 9টা থেকে শিডিউল করা হয়েছে। তোমরা যারা যারা ম্যারাথনটা বলতে ভুলেছিলে বা তোমরা যারা যারা করতে চাও প্র্যাকটিস, তারা ঠিক 9টার সময় লাইভ হয়ে যাবে। ক্লাসটা একটু বড় হবে, আগে থেকে তোমরা রেডি হয়ে স্নান খাওয়া করে তোমরা ক্লাসটা করতে বসো। তো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখবো 2025-26 ডক্টর বিসি রয় ট্রফি টায়ার 1 কে জিতেছে? 2025-26 ডক্টর বিসি রয় ট্রফি টায়ার 1 এটা জিতেছে মণিপুর। 2025 সালের এই ডক্টর বিসি রয় ট্রফির ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্স, অমৃতসরে। ডক্টর বিসি রায় ট্রফি কোন বয়স সীমার ছেলেদের জন্য? 15 বছরের নিচে। ডক্টর বিসি রায় ট্রফির আয়োজক কোন সংস্থা? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ডক্টর বিসি রায় ট্রফি 2025-26 ফাইনালে মণিপুর কোন রাজ্যকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? পশ্চিমবঙ্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর মণিপুরের শিরোপা অর্থাৎ টাইটেল মণিপুর মোট 3বার পেয়েছে। এইবারেরটা ছাড়াও 1999, 2000 তখন একবার, আর 1998-99 তখন একবার পেয়েছিল। আয়োজক ডক্টর বিসি রয় ট্রফি করে মানে আয়োজন করে থাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। 1962 সাল থেকে এটা স্টার্ট হয়েছে। স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে এই ট্রফি। জুনিয়র বয়েজ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা একটা 19 বছরের কম বয়সীদের জন্য, আন্ডার 19। 2023-24 থেকে 15 বছরের কম বয়সীদের জন্য। 2 টায়ার সিস্টেমে চালু এটা 2023-24 থেকে। শীর্ষস্থানীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দল টায়ার 1-এর জন্য, আর অন্যান্য দল টায়ার 2। সবচেয়ে সফল দল টায়ার 1-এ পশ্চিমবঙ্গ 18 বার চ্যাম্পিয়ন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1937-এ। সদর দপ্তর দিল্লিতে রয়েছে। সভাপতি কল্যাণ চৌবে, সহসভাপতি N.A. হারিস, সাধারণ সম্পাদক অনিল কুমার প্রভাকরণ। ফিফার অ্যাফিলিয়েশন 1948-এ, AFC অ্যাফিলিয়েশন 1954, সাফ অ্যাফিলিয়েশন 1997। তারপরে ভারত সংযুক্ত আরব আমিরশাহী সামুদ্রিক নিরাপত্তা আর সুরক্ষা সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড সেফটি কোঅপারেশন সমঝোতা স্মারকটা কোথায় স্বাক্ষরিত হয়েছে? দেখো, এটা স্বাক্ষরিত হয়েছে নয়াদিল্লিতে। এই চুক্তিটা ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ইউএই ন্যাশনাল গার্ড কমান্ডের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল নয়াদিল্লিতে। এটার লক্ষ্য দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা বাড়ানো এবং একটা নিরাপদ, সুরক্ষিত এবং টেকসই সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করা। এই চুক্তিটার নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে মানে ধরো মেরিটাইম অনুসন্ধান এবং উদ্ধার MSAR, আন্তর্জাতিক সামুদ্রিক অপরাধের বিরুদ্ধে লড়াই, মেরিটাইম আইন প্রয়োগকারী মানে ইমপ্লিমেন্টেশন, সেগুলো এখানে সমুদ্রের সামুদ্রিক দূষণ প্রতিক্রিয়া, এই সমস্ত এবং তার সাথে যৌথ সক্ষমতা বৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে এই চুক্তিটা হয়েছে। নেক্সট, লাদাখে সিন্ধু নদীর জন্য সাফাই আন্দোলন দিবস কবে পালিত হয়? ক্লিন ইন্ডাস মুভমেন্ট ডে, এটা সেলিব্রেট করা হয় 12 অগস্টে। প্রতি বছর 12ই আগস্ট এটা করা হয়। লাদাখ প্রশাসন এটা মানে ঘোষণা করেছে শুধুমাত্র সিন্ধু নদী পরিষ্কারের জন্য গণপরিচ্ছন্নতা অভিযান। এই সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট, এই হচ্ছে মানস সরোবর। এখানে এটার উৎপত্তি সিনকাবা হিমবাহ থেকে, তারপর আরব সাগরে এসে সিন্ধু নদ পড়েছে। তিব্বতী ভাষায় সিন্ধু নদের নাম সেঙ্গে জাংবো বা সিঙ্গি খাম্বা। আর এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার, যার মধ্যে ভারতের সিন্ধু নদের দৈর্ঘ্য মাত্র 709 কিলোমিটার। এই সিন্ধু নদের বাম তীরের প্রধান উপনদী হচ্ছে বিতস্তা বা ঝিলাম, চন্দ্রভাগা বা চেনাব, ইরাবতী বা রাবি, বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সতলেজ। এটা হচ্ছে সিন্ধুর দীর্ঘতম নদী শতদ্রু। শিবকিলা গিরিপথের কাছে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। আর শতদ্রু নদীর দৈর্ঘ্য 1500 কিলোমিটার, ভারতে 1050 কিলোমিটার। শতদ্রু নদীর ওপর ভাকরা নাগাল বাঁধ গড়ে উঠেছে। আর ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা, 1180 কিলোমিটার।
সিন্ধু নদের ডান তীরের প্রধান উপনদী সিওক, শিগার, গিলগেট। ঝিলাম বা বিতস্তা নদীর তীরে শ্রীনগর শহরটা রয়েছে। বিপাশা বা বেয়াস নদীর তীরে মানালি শহর রয়েছে। তারপরে কোন রাজ্য 7ই আগস্টকে টেকসই কৃষি দিবস হিসাবে ঘোষণা করেছে? মহারাষ্ট্র 7ই আগস্টকে টেকসই কৃষি দিবস হিসাবে ঘোষণা করেছে। তো মহারাষ্ট্র সরকার 7ই আগস্টকে এটা যে করেছে, এটা অ্যাকচুয়ালি ডাক্তার এম.এস. স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী হিসাবে, যিনি সবুজ বিপ্লবের স্থপতি মানে জনক ছিলেন। 2024 সালে কৃষি আর খাদ্য নিরাপত্তায় অবদানের জন্য তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। জাতিসংঘ তাকে অর্থনৈতিক পরিবেশের জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে। মহারাষ্ট্রের সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে ডাক্তার এম.এস. স্বামীনাথন বায়ো হ্যাপিনেস সেন্টার স্থাপন করা হবে। এই উদ্যোগটা তার উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং টেকসই কৃষি পদ্ধতির প্রসারের লক্ষ্যে রাখে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই গঠিত হয় 1 মে 1960-তে। আর আন্তর্জাতিক কোনো সীমানা নেই। 6টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং কর্ণাটক, আর তার সাথে গোয়া। মহারাষ্ট্রের উত্তরে গুজরাট আর মধ্যপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, তেলেঙ্গানা, দক্ষিণে কর্ণাটক, গোয়া আর পশ্চিমে আরব সাগর। টোটাল 36টা জেলা, সরকারি ভাষা মারাঠি। এছাড়া বিধানসভার 288টা আসন, রাজ্যসভাতে রয়েছে 19টা আসন, লোকসভার 48টা আসন। হাইকোর্ট এখানকার বোম্বে হাইকোর্ট। প্রথম রাজ্যপাল রাজা মহারাজ সিং, বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চৌহান, বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মহারাষ্ট্র হাইকোর্ট গঠিত হয়েছিল 1862 14 অগাস্টে। অধিক্ষেত্র মহারাষ্ট্র এবং গোয়া। আর বোম্বে হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা। মহারাষ্ট্রের দীর্ঘতম নদী গোদাবরী অববাহিকা। এই গোদাবরী নদীর অববাহিকা মহারাষ্ট্রের দীর্ঘতম নদী আর গঙ্গার পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। টোটাল দৈর্ঘ্য 1465 কিলোমিটার। এটা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক পাহাড়ের কাছে পশ্চিম ঘাটে 1067 মিটার উচ্চতায় উঠে প্রায় 1465 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর সাধারণত দক্ষিণ পূর্ব দিকে একটা বঙ্গোপসাগরে পড়ে। গোদাবরী উপদ্বীপ ভারতের পূর্ব প্রবাহিত নদীগুলোর মধ্যে বৃহত্তম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। মহারাষ্ট্রে এই উপজাতিগুলো দেখা যায়: ওয়ালিশ, খোন, ভাইনা, কাতকারি, গুঞ্জিয়া, রাথাওয়া, দদিয়া। আর আন্তর্জাতিক বিমানবন্দর যেগুলো রয়েছে: ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই, ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর, নাসিক বিমানবন্দর নাসিক, আর লাবণী, নাকাটা, কলি, লেজিম, গাফা, দহিকলাবতার, বাহাদা এগুলো সব এখানকার ফোক ডান্সেস। গণেশ চতুর্থী, গুড়ি পর্ব এগুলো সব এখানকার ফেস্টিভ্যালস। স্টেট অ্যানিমাল জায়ান্ট স্কুইরেল, স্টেট বার্ড দ্য ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন, স্টেট ট্রি ম্যাঙ্গো। টাইগার প্রোটেকশন ফোর্স কোথায় স্থাপন করা হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন, টাইগার প্রোটেকশন ফোর্স এটা করবেট টাইগার রিজার্ভে স্থাপন করা হচ্ছে। ভারতের কোন রাজ্য একটা নতুন টাইগার প্রোটেকশন ফোর্সে অগ্নিবীরদের নিয়োগ করছে? উত্তরাখণ্ড। টাইগার প্রোটেকশন ফোর্সে কাদের সরাসরি অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে? অগ্নিবীর সৈন্য। টাইগার প্রোটেকশন ফোর্সের প্রধান কাজ অবৈধ শিকার রোধ, বন সংরক্ষণ, মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্ব মোকাবিলা। বন নজরদারি উন্নত করতে এই ইউনিট কোন প্রযুক্তিগুলো ব্যবহার করবে? জিপিএস ট্র্যাকিং, ড্রোন, থার্মাল ইমেজিং। তারপরে বিহারের মুখ্যমন্ত্রী কর্তৃক ঘোষিত আশা কর্মীদের জন্য নতুন প্রাণোদনার পরিমাণ কত? 3000 টাকা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আশা এবং মমতা কর্মীদের জন্য বর্ধিত পারিশ্রমিক এবং প্রাণোদনা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্ত স্বাস্থ্য পরিষেবার টিকাকরণ এবং মাতৃ আর নবজাতকের যত্নে নিযুক্ত কর্মীদের সহায়তা করবে। আশা কর্মীরা এখন প্রাণোদনা হিসেবে 3000 টাকা পাবেন, আগে এটা ছিল 1000 টাকা। মমতা কর্মীরা এখন প্রতি ডেলিভারিতে 600 টাকা পাবেন, যেটা আগে 300 টাকা ছিল। বিহারের গঠিত হয়েছিল 1912-এর 22 মার্চ। রাজধানী পাটনা, আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে। উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঝাড়খণ্ড, পশ্চিমে উত্তরপ্রদেশ দ্বারা বেষ্টিত এইটা। জেলার সংখ্যা 38টা, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 243টা আসন, লেজিসলেটিভ কাউন্সিলের 75টা, রাজ্যসভার তোমার হচ্ছে 16টা আসন, আর লোকসভার 40টা আসন। হাইকোর্ট পাটনা হাইকোর্ট, প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলত রাম, বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।
প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান বাইসন আর গৌর, স্টেট বার্ড স্প্যারো। স্টেট ট্রি পিপল জাতা যতীন, ওয়াকফ ওয়াকইন, পানওয়ারিয়া, শামা চাকবা, বিদেশিয়া, এগুলো এখানকার ফোক ডান্সেস। ছট পূজা, বিহুলা বিখ্যাত উৎসব। এয়ার নিউজিল্যান্ড কোন ভারতীয় বংশোদ্ভূতকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত করেছে? নিখিল রবিশঙ্করকে। নিখিল রবিশঙ্কর গত 5 বছর ধরে এয়ারলাইন্সের চিফ ডিজিটাল অফিসার হিসেবে কাজ করেছেন। এয়ার নিউজিল্যান্ড লিমিটেড হচ্ছে নিউজিল্যান্ডের একটা জাতীয় বিমান সংস্থা, অকল্যান্ডে রয়েছে। তারপরে যুক্তরাজ্যে অ্যাস্ট্রোনমার রয়্যাল হিসেবে নিযুক্ত হওয়া প্রথম মহিলাকে? মিশেল ডোহার্টি। যুক্তরাজ্য প্রফেসর মিশেল ডোহার্টিকে নতুন অ্যাস্ট্রোনমার রয়্যাল হিসেবে নিয়োগ করেছে। 350 বছরের ইতিহাসে এই মর্যাদাপূর্ণ খেতাব ধারণকারী প্রথম মহিলা ইনি। অ্যাস্ট্রোনমার রয়্যাল ভূমিকাটা 1675 সালে তৈরি করা হয়েছিল এবং এটা মূলত সম্মানসূচক। এই পদটাতে রাজ পরিবারকে জ্যোতির্বিদ্যার বিষয়ে পরামর্শ দেওয়া এবং বিজ্ঞান আর মহাকাশে জনসাধারণের আগ্রহ প্রচার করা জড়িত। নাসার ক্যাসিনি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করেছে। শনির চাঁদ ইনসেলাডাস থেকে জলীয় বাষ্পের জেট আবিষ্কারে সহায়তা করেছে। নেক্সট, বাঘের ঘনত্বের দিক থেকে সম্প্রতি কোন টাইগার রিজার্ভ বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছে? কাজিরাঙ্গা। বাঘের ঘনত্বের দিক থেকে বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছে। 2022 সালের বাঘের সংখ্যা 104টে ছিল, যেখান থেকে বেড়ে 2024 সালে হয়েছে 148টা। এর মধ্যে 83টা বাঘিনী, 55টা পুরুষ বাঘ আর 10টা বাঘের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। কাজিরাঙ্গা বাঘ সংরক্ষণ প্রকল্পে 100 বর্গ কিলোমিটারে 18.65টা বাঘের ঘনত্ব রয়েছে, যেটা পৃথিবীতে তৃতীয় স্থানে। আর কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে প্রতি 100 বর্গ কিলোমিটারে 19.83টে বাঘ রয়েছে। উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যানে 100 বর্গ কিলোমিটারে আর একটু কম, 19.56। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটা ভারতের আসাম রাজ্যের গোলাঘাট, শোনিতপুর, বিশ্বনাথ এবং নগাঁও জেলায় অবস্থিত একটা জাতীয় উদ্যান। 2006 সালে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয় এবং 1985 সালে কাজিরাঙ্গাকে তার অনন্য প্রাকৃতিক পরিবেশের জন্য ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। তারপরে সাকসাম নিবেশক ক্যাম্পেইন অভিযান কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা পরিচালনা করছে? কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। আয়োজন করেছে IEPFA, ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। 100 দিন, 28 জুলাই থেকে 6 নভেম্বর 2025। আর শেয়ারধারীদের সচেতন সাহায্য করাটাই হচ্ছে উদ্দেশ্য। কাজ কি করবে? যারা তাদের লাভ্যাংশ মানে ডিভিডেন্ড পাননি তাদের সচেতন করবে, বিনিয়োগকারীদের KYC আর মনোনয়নের তথ্য ঠিক করতে সাহায্য করবে যাতে তাদের শেয়ার IEPFA তে চলে না যায় সেজন্য সহায়তা করবে, আর পুরনো লভ্যাংশ ফিরে পাওয়ার সুযোগ দেওয়া রক্ষা করবে। তারপরে দর্জিলিং জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? ভুটানে রয়েছে, 1225 মেগাওয়াট। কুরিচু নদীর তীরে লুয়েন্স ও মোঙ্গার জেলা ভুটানে এটা রয়েছে। নদী প্রবাহ ভিত্তিক জলবিদ্যুৎ প্রকল্প, বছরে 4.5 টেরাওয়াট ঘন্টা উৎপাদন ক্ষমতা রয়েছে। আর 6টা ফ্রান্সিস টারবাইন। ভারতের টাটা পাওয়ার আর ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন মিলে এটা করছে। ভারত ভুটান অর্থনৈতিক সম্পর্ক আর বেসরকারি খাতের অংশগ্রহণকে আরো গভীর করার জন্য। আর এই প্রকল্প ভুটানের বিদ্যুৎ খাতকে শক্তিশালী আর ভারত ভুটান সহযোগিতার একটা মাইলফলক হবে। এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব। আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন? এটা হয়ে যাবে আমাদের মালিক কাফুর। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? এটা হয়ে যাবে সুলতান ফিরোজ শাহ তুগলক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, খানুয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? কবুলিয়াত আর পাট্টা প্রদানের নীতি কে প্রবর্তন করেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 অগস্ট 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? সশস্ত্র সীমা বল এর নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় সিংহাল। মেঘনাদ দেশাই প্রখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ এবং লেখক, 85 বছর বয়সে মারা গেছেন। 2008 সালে লর্ড মেঘনাদ দেশাইকে কোন ভারতীয় বেসামরিক সম্মাননা প্রদান করা হয়েছিল? পদ্মভূষণ। কোন রাজ্য সরকার
আরতিয়াদের জন্য ওটিএস প্রকল্প আনবে, আরতীয়দের জন্য ওটিএস প্রকল্প এটা আনবে হচ্ছে তোমার পাঞ্জাব। রাজস্থানের মেওয়ার অঞ্চলের ভিল সম্প্রদায়ের গাবড়ি নামক বার্ষিক লোকনৃত্যটা কোন হিন্দু মাসে অনুষ্ঠিত হয়? শ্রাবণ এবং ভাদ্রপদ। কিরণ দেশাইয়ের নতুন দীর্ঘ তালিকাভুক্ত উপন্যাসটার নাম কি, যেটা বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে? দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি। লরেন্স অফ লাভ অ্যান্ড সন্ত গোরখনাথ সংকলনটা কারা যৌথভাবে রচনা করেছিলেন? লালু প্রসাদ যাদব এবং নলিন বর্মা। বিশ্ববিদ্যালয় গেমসে 5000 মিটার ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? সীমা। সম্প্রতি টেলিযোগাযোগ আর গবেষণার উদ্দেশ্যে ইরান কর্তৃক উৎক্ষেপিত উপগ্রহের নাম কি? নিহাদ-2। কোন ব্যাংক সম্প্রতি তার 109তম প্রতিষ্ঠাতা দিবস পালন করেছে এবং সাইবার নিরাপত্তা সচেতনতা অভিযান শুরু করেছে? করুর বৈশ্য ব্যাংক। কোন দিনে আন্তর্জাতিক বাঘ পালন মানে বাঘ দিবস পালন করা হয় আর কি? 29 জুলাই। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? 28 জুলাই। উচ্চ ফি এবং উচ্চ পুরস্কার কার্ড বিভাগে প্রতিযোগিতা করার জন্য সিটি গ্রুপ সম্প্রতি চালু করা প্রিমিয়াম ক্রেডিট কার্ডের নাম কি? সিটি গ্রুপের সম্প্রতি চালু করা প্রিমিয়াম ক্রেডিট কার্ডের নাম স্ট্রাটা এলিট কার্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।